জনাব সরকার আবুল কালাম আজাদ মঞ্চ উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার মিজানুর রহমান মঞ্চ উপবিষ্ট আছেন। আমার পরম শ্রদ্ধাভাজন সাংবাদিকদের নয়নমণি, সাংবাদিকদের অতন্য করি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম ফারান মঞ্চ উপবিষ্ট আছেন। বিভিন্ন পেশার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই ওয়ান মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে সমাজ অন্ধকারের দিকে চলছে, আজকে মানুষ অন্ধকারের দিকে চলছে। এই অন্ধকার থেকে পরিত্রাণ সাহায্য পেতে হলে আমাদের সকল পেশাজীবী, সকল সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে এই সমাজের থেকে অন্ধকার দূর হবে, ফিরে আসবে সমাজের আলো। ঠিক না ঠিক বলেন? কিন্তু আজকে আমরা অতীতে দেখেছি, আমরা এনে সবাই বিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ, আমি ছোট মানুষ। আমাদের শিক্ষকেরা ছাত্ররা স্কুলে যাচ্ছে না যাচ্ছে না, অন্যায় করছে, অপরাধ করছে, এই সম্পর্কে সচেতন থাকতেন এবং পিতামাতা সচেতন থাকতেন, সমাজের মুরব্বী যারা তারা সচেতন থাকতেন। কিন্তু আজকে এগুলো নেই। আমার ভাই বলেছেন যে মাদক, আজকে মাদকের যে সরাসরি হয়েছে, আগামী 5 বছরের মধ্যে এই মাদক যদি নির্মূল করা না যায়, বাংলাদেশের কোন মানুষ সঠিকভাবে আপনি দেশ এবং জাতি আলোর জন্য কাজ করতে পারবে না, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, সমাজ আরো নষ্ট হয়ে যাবে। তাই আমি আজকে সকলকে অনুরোধ করব, সমাজকে যদি আলোদান করতে হয়, সমাজকে যদি উন্নয়ন করতে হয়, সমাজকে যদি এগিয়ে নিতে হয়, দেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলার মানুষকে যদি সন্ত্রাস থেকে, অপরাধ থেকে মুক্ত করতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে সবাই এগিয়ে আসার জন্য আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আলোচনা দ্বারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের 18 কোটি মানুষ সফল হোক এবং সাংবাদিক ভাইরা সফল হোক। আজকের সংগঠন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন সংগঠন উন্নয়ন হোক। সকলকে ধন্যবাদ। আল্লাহ ধন্যবাদ।